আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়াসিফস মম কিচেন পক্ষ থেকে জানাচ্ছি সকলকে স্বাগত। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম তেলে ভাজা বনরুটি রেসিপি নিয়ে। আশা করছি এই তেলে ভাজা বনরুটি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। একদম সহজভাবে আমি এই তেলে ভাজা বনরুটিটি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। চলুন তবে দেখে নেই তেলে ভাজা বনরুটি বানানোর পদ্ধতি। প্রথমে একটা মিক্সিং বলে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তরল দুধ। তরল দুধটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে ইস্টের গন্ধটা লাগে না। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ইস্ট। এইবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। এখানে আমি 1.5 কাপ পরিমাণ অর্থাৎ 1 কাপ এবং হাফ কাপ পরিমাণ ময়দা এখানে ইউজ করেছি। এবার ময়দাগুলোকেও খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে যখন ডোটা দেখবেন একদম স্টিকি হয়ে গিয়েছে তখন বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আমি আধা ঘন্টার জন্য, অর্থাৎ 30 মিনিটের জন্য। ফিরে আসলাম ঠিক 30 মিনিট পরে। দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এটাকে আরও একটু মথে নিচ্ছি ভালোভাবে। তো সামান্য পরিমাণ ময়দা আমি এইভাবে ছড়িয়ে দিয়ে ডোটাকে পারফেক্টলি মথে নিচ্ছি। অল্প অল্প করে ময়দা ছিটিয়ে একদম পারফেক্টভাবে ডোটা তৈরি করে নিতে হবে। খুব বেশি ময়দাও কিন্তু ছড়ানো যাবে না। সামান্য 2বার আমি এখানে ময়দা ইউজ করেছি। ডোটা কিন্তু একদম হয়ে গিয়েছে। এখন আমি এটা যতগুলো বনরুটি বানাবো ঠিক ততগুলো খণ্ডে আমি ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে ছোট বড় করে কিংবা মাঝারি করে বনরুটির সাইজগুলো দিয়ে নিতে পারেন। আমি ছোট ছোট খণ্ডে ভাগ করে নিচ্ছি। আমার এখানে টোটাল 5টা বনরুটি হয়েছে। আমি মাঝারি আকারে বনরুটিগুলো তৈরি করে নিয়েছি। এইবার লেখার যে কাগজগুলো সেই কাগজগুলো আমি ঠিক এই মাপে কেটে নিয়েছি। এভাবে একটু বিছিয়ে দিলাম আর উপর থেকে কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি। সবগুলো কাগজে আমি তেল ব্রাশ করে দিয়েছি। এখন বনরুটিগুলো শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে একটু টেনে টেনে বনরুটিগুলো শেপ দিয়ে নিতে হবে। একটা বনরুটি তৈরি হয়ে গিয়েছে। ঠিক এইভাবে আমি সবগুলো বনরুটি তৈরি করে নিচ্ছি। সবগুলো বন তৈরি হয়ে গেল। এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা কাপড়ের সাহায্যে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম। এবার এই বনগুলো ভাজার পালা। চুলায় একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল আমি গরম করে নিয়েছি। চুলার হিটটা কিন্তু মিডিয়াম পর্যায়ে রয়েছে। এখন আমি বনগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা খুব লোতে রাখবেন না, আবার খুব হাইও রাখবেন না, মিডিয়ামে রেখে এই বনগুলো ভেজে নিতে হবে। একটা চামচের সাহায্যে ঠিক এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। এতে করে 4-5টা একটু ভাজা হবে, কালার আসবে। একটা পাশ হয়ে গেলে এভাবে উল্টে দিচ্ছি। বনগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার এসেছে দেখতে পাচ্ছেন। এখন আমি সবগুলো বন ঠিক এইভাবে ভেজে নেব। বনগুলো কিন্তু একদম হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। এখন আমি তেলটা ঝেড়ে খুব ভালো মতন বনগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই বনগুলোর ভিতরে কিন্তু তেল প্রবেশ করে না। আপনাদেরকে যখন আমি একটা ছিঁড়ে দেখাবো তখন বুঝতে পারবেন। এই বনগুলো সব আমার তৈরি করা হয়ে গিয়েছে। টোটাল 5টা বন হয়েছে। বনগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু খুবই মজার। সকাল বিকালের নাস্তা হিসেবে বা বাচ্চাদের টিফিন হিসেবে আপনারা এই বনটা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। বাজার থেকে কিনে না নিয়ে
ঘরেই খুব ভালো মতন অল্প কিছু উপকরণ দিয়ে এই বনটা আপনারা তৈরি করে নিতে পারেন। ভিতরটা দেখুন একদম পারফেক্ট হয়েছে। আশা করছি এই বন রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে অন্য কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।